আজকে জামাই ষষ্ঠী সবাই জানো তো। আমাদের তো আর জামাই ষষ্ঠী হচ্ছে না, কারণ আমাদের বাড়িতে দুটো জামাই এই বাড়িতেই আছে। বুবাই তো যাচ্ছে না এবার শ্বশুর বাড়ি, ওর কাজ আছে বলে যেতে পারছে না। আর বুবাইয়ের বাবার তো অনেকদিন হয়ে গেছে, তো সেই জন্য ধক নাই, তাই বলছে। সেই জন্যে জামাই ষষ্ঠী হচ্ছে না দুজনের কারোরই। আজকে আমি বাড়িতে বৌমা ষষ্ঠী করব, সেই কারণে চিকেন হচ্ছে। এখানে চিকেন নিয়ে এসে চিকেনটা ধোয়া হয়ে গেছে, আর এখানে হলুদ, লবণ, জিরে আর এগুলো সমস্ত পেস্ট করে করে রেখে দিয়েছি। রসুন, আদা, টমেটো, এই দেখো টমেটো, আচ্ছা, আর এখানে আছে পেঁয়াজ, এগুলো সমস্ত রেখে দিয়েছি ইয়ে করে। আর এটার মধ্যে কি আছে দেখে নি, ও এটার মধ্যে মশলা ধোয়া জলটা আছে। এইভাবে সব রেখে দিয়েছি সরষের তেল। এবার এটাকে আমি ম্যারিনেট করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে নতুন একটা দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সকাল থেকে একটা জমজমাটি রান্না সবকিছু নিয়ে চলে আসলাম। তারপর দুপুরে তো পুজো আছেই, সমস্ত কিছু সেরে তারপরে আমি তোমাদের সামনে আবার আসবো। চিকেনটা এখন ম্যারিনেট করছি। দেখো কি কি দিয়ে কিভাবে ম্যারিনেট করছি। প্লেন চিকেন রান্না যেভাবে হয় সেভাবেই করছি। চিকেনটা এখন ম্যারিনেট করে রেখে দেবো, বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে আমি এটাকে রান্না করবো। তো এখন ম্যারিনেট করে নিয়ে তারপরে অন্যান্য যা ঘরের কাজ আছে সেগুলোই সেরে নিই। তাহলে দেখতে থাকো, এগুলো আমি করে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তো চিকেনটা ম্যারিনেট করছি। পরপর যা যা পেস্ট করে রেখেছিলাম মশলা, প্লেন লবণ, হলুদ, তেল, টমেটো পেস্ট, তারপরে আদা, রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো, আর ধনের গুঁড়োটা আমরা খাই না, তাই ধনের গুঁড়োটা দিলাম না। আর লবণ হলুদ দুটোই এখানে কম আছে, মানে নেই প্রায়। এই ঢালতে হবে বড় জায়গা থেকে। তা এগুলো বোতল দুটো ধোবো বলে আর এর মধ্যে ঢালছি না। আর এগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম, তারপরে ম্যারিনেট করে রেখে দেবো। আর কিছুটা এর মধ্যে দেবো, আর কিছুটা তেলে মশলায় ভেজে নেব, কষে নিয়ে তারপরে আর চিকেনটা দিয়ে তারপরে একসঙ্গে কষবো। এইভাবেই আমি করি চিকেন রান্না নর্মালভাবে, যে কিছুটা একটু ম্যারিনেট করে রাখি আর কিছুটা মশলা তেলে দিই, মানে অল্প মশলা দিয়ে এখানে ম্যারিনেট করি আর তেলে বেশি মশলাটা দিই, এইভাবেই করি। আর মাটন হলে অসুবিধা কিছু হয় না, কারণ অনেকটা টাইম কষা যায়, মানে কষতে হয় আর কি। আর চিকেনে তো অতটা টাইম নেয় না, সেই জন্য খানিকটা এতে ম্যারিনেট করে রেখে দিতে হয়। আর মশলাটা কষার খানিকটা পরে দিই, যাতে কিছুটা ওই মশলাটা কষা হয়ে যায়। তা আমি এইভাবে করি। এখন অনেকে অনেক রকমভাবেই করে, তো রান্নাটা তো বহু রকমভাবে করা যায়। চিকেন রান্না বিভিন্ন রকমভাবেই করা যায়। তা আমি নর্মাল চিকেন রান্না করলে এইভাবেই করি। আর টমেটো পেস্টটা আমি দিই কমন, কারণ টমেটো পেস্ট দিলে চিকেনের একটা আলাদা যে গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। আমি এখানে অল্প অল্প করে দিয়ে ম্যারিনেট করলাম। আর যেহেতু পরে তেলে এটা যদি মাটন হতো তাহলে অতটা অসুবিধা হতো না, কারণ বেশ অনেকটা টাইম নিয়ে কষতাম। কিন্তু যেহেতু চিকেন, বেশি টাইম তো লাগবে না কষতে, তো সেই কারণে মশলাটা অতটা ভাজা হবে না, তাই অল্প মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম। আর পরে ওই মশলাগুলো আবার একটু তেলে দিয়ে কষতে হবে। তেলটা একটু কম মনে হয়েছে, সেই জন্য একটুখানি তেল দিয়ে নিলাম। এই যে এটা ম্যারিনেট করে এখন বেশ কিছুক্ষণ থাক, তারপরে ঘরের অন্যান্য কাজ সেরে আসি। এখন তো সব কাজ সারা হয়নি, কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার আসছি। ম্যারিনেট করে নিলাম, নিয়ে রেখে দিয়ে ঘরের অন্য কাজ সারতে আসলাম। কারণ এটাই আমরা যারা গৃহিণী, যারা এইভাবে কাজ করি, রান্নাবান্না করি, তারা প্রত্যেকেই এইভাবেই করি মনে হয়। আমার মনে হয় আমি এইভাবে করি। আমার মনে হয় বেশিরভাগ গৃহবধূরাই এইভাবেই কাজ করে, রান্না করে। মানে একটা সামলে সেটা কিছুটা হতে হতে আর একদিকে খানিকটা সামলে আসে। আমিও ঠিক তার ব্যতিক্রম নই, আমিও ঠিক সেইভাবেই করছি। কাজগুলো করে নিই। ঘরের যে সমস্ত কাজ, বিছানা গোছানো, তারপরে যে আমরা বেরিয়েছিলাম না যাব বলে, সে তো যাওয়া তো হলো না, দেখলেই কিভাবে কষ্ট করে চলে আসলাম।
তা বাড়িতে চলে আসলাম, শারীরিক কষ্ট তো হলোই, শারীরিক কষ্টটা যদিও কমে গেল, কিন্তু মানসিক কষ্ট এখনও ভোগ করছি। মানে মনে মনে সত্যি এখনও মনটা খারাপ। যখন ছবিগুলো দেখছি ওদের, তখন আরও বেশি মন খারাপ হয়ে যাচ্ছে। সেই কারণে ব্যাগ ট্যাগগুলো যে এসে গোছাবো, সেই গোছানোর ইচ্ছাও নেই। মানে এতটাই আমার মন খারাপ হয়ে গিয়েছে। যাব না, আগে থেকে যদি মানসিকভাবে মানে তৈরি থাকতাম যে যাব না, তাহলে হয়তো মনটা এতটা খারাপ হতো না। কিন্তু যাব জন্যে আমি আইব্রু করলাম, তারপরে মানে পুরো মুখ আমার যেভাবে লোম হয় সেইগুলো আমি রিমুভ করলাম, মানে ওয়াক্স করলাম আর কি, এই সমস্ত করলাম। তারপরে ফেসিয়ালটা করা হয়নি। এই সব করে চলে আসলাম। তো ফেসিয়াল করলে আরও টাকা খরচ হতো। তারপরে ট্রেনের টিকিট কাটা হয়ে গেল, বাসের টিকিট কাটা হয়ে গেল, রেডি হয়ে জামা কাপড় সব রেডি করে, যে শাড়িটা ওখানে গিয়ে পরবো সেই শাড়ি নিয়ে সব কিছু নিয়ে রেডি হয়ে চলে গেলাম। গিয়ে যখন আমি যেতে পারলাম না, তখন বাড়ি ফেরার সময় যে মানসিক কষ্ট নিয়ে, শারীরিক কষ্ট তো ছিলই, শরীরে তো কষ্ট হচ্ছিলই, কিন্তু তবুও শরীরের কষ্টটা তো একদিন পর ঠিক হয়ে গেল। কিন্তু মানসিক যে কষ্টটা, সে কষ্টটা আমি এখনও ভোগ করে যাচ্ছি। কারণ যখনই ওরা ছবি পাঠাচ্ছে, ছবি মানে দিচ্ছে আর কি ফেসবুকে বা কোথাও, সেই ছবিগুলো দেখছি, দেখে আরও বেশি কষ্ট হচ্ছে। এখনও গল্প শোনা হয়নি, কারণ গল্প শুনলে আরও মন খারাপ হবে বলে আমি গল্পও শুনিনি। শুনবো পরে, ধীরে সুস্থে গল্প শুনবো, কী হলো না হলো। ওরা ফোন করেছিল, যাদের ননদের বাড়ি থেকে ফোন করেছিল, কিন্তু যাই বলো, ফোনে কথা বলা আর গিয়ে সামনাসামনি অনুষ্ঠান দেখা, যতই গরম হোক আর যাই হোক, দুটোর মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ। তো সেই নেমে এসে তো ব্যাগ গুছাতে পারছিলাম না, এতটাই মন খারাপ ছিল। তো সেই ব্যাগগুলো সব সোফার ওপরে পড়েছিল, কি গুছাবো না গুছাবো। শুধু যে গিফটটা নিয়ে গিয়েছিলাম দেখেছো, সেই গিফটটা আমি আলমারিতে ঢুকিয়ে রেখেছি। এইটুকু কাজ আমি এক্সট্রা করেছি, তাছাড়া আর কোনো কাজই করিনি, সব উলটপালট হয়েছিল। এই আজকে আমি ধীরে সুস্থে এগুলো সমস্ত গুছিয়ে নিলাম। গুছিয়ে তারপরে স্নান করব। না, গুছিয়ে নিয়ে আগে চিকেনটা রান্না করে নেবো, কারণ চিকেনটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটাকে রান্না করে নিয়ে তারপর পুজো করব, স্নান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া। তা ষষ্ঠীতে, মানে এই ষষ্ঠীটায়, জামাই ষষ্ঠীটায় আমার শ্বশুরবাড়িতে অনেক কিছুই করে, আবার আমার বাপের বাড়িতেও অনেক কিছু করে। কিন্তু আমি একটাই মানুষ যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটোই আমাকে করতে হবে। মানে কিন্তু যখন মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যায়, তখন তার বাপের বাড়ির সব নিয়ম যেন উলট পালট করে মুছে দিয়ে শ্বশুর বাড়ির সব নিয়ম পালতে হয়। এটাই নিয়ম, এটাই হয়ে আসছে আর কি। কিন্তু আমার মনে হয় না যে এটা কোনোভাবে ঠিক। বাপের বাড়িতে যদি কিছু করে আসে কেউ, তাহলে সেটা করতেই হয়, করেই যায়, করে যাওয়া ঠিক আছে, করলো। আবার কিছু কিছু ক্ষেত্রে শ্বশুরবাড়ির নিয়মগুলোই মানতে হয়। তা আমরা সেই সমাজের বাইরে নই, বা অন্য মানুষের থেকে ব্যতিক্রম নই। ঠিক সেই কারণে আমরাও শ্বশুরবাড়ির নিয়মগুলোই মেনে চলি, বাপের বাড়ির নিয়ম মানি না। কিন্তু কিছু কিছু জিনিস বাপের বাড়ির ভালো থাকে, যেগুলো ভালো লাগে, সেগুলো আবার আমরা মেনে নিই। যেমন আমার ছেলের বিয়েতে, মানে আমার শ্বশুরবাড়িতে ভাত কাপড়ের কোনো অনুষ্ঠান ছিল না, নেই, ভাত কাপড় বলে কোনো অনুষ্ঠান নেই। কিন্তু সেই ভাত কাপড়টা আমি মানে বাড়িতে করালাম। দেখলাম এখানে কোনো মন্ত্র নেই, এখানে কোনো কিচ্ছু নেই, এটা শুধু দেখার সৌন্দর্য, ভালো লাগার সৌন্দর্য। ঠিক সেই কারণে একটা স্মৃতি ধরে রাখা, সেই কারণে আমি এটা করালাম। কারণ আমাদের বাড়ির সবারই ইচ্ছে, মানে শ্বশুরবাড়িরও সবার ইচ্ছে যে এটা হোক, নাই তো কী হয়েছে, একটা কাউকে দিয়ে শুরু হোক আর কি। তা সেটাই আর কি আমি আমার ছেলেকে দিয়ে শুরু করলাম। আমাদের বংশে এতদিন মানে কোনো বিয়েতে ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি। তা আমি প্রথম কোনো না কোনো কাউকে না কাউকে দিয়ে তো কিছু শুরু করতে হবে। তা যে কোনো ভালো হোক খারাপ হোক, যে কোনো অনুষ্ঠান আমি আমাকে দিয়েই শুরু করি। তা ঠিক সেই কারণে আমি ওকে দিয়ে শুরু করলাম, বুবাইকে দিয়ে শুরু করলাম, আমার ছেলেকে দিয়ে শুরু করলাম এই অনুষ্ঠানটা। এই যে কি বলে এটা, এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা, ওটা আমার দেখতে ভালো লাগে, বেশ সুন্দর একটা অনুষ্ঠান। আচ্ছা, এটা একটা ব্যাপার গেল। আর একটা অনুষ্ঠান হয় যেটা হচ্ছে কুসুমডিঙে। তা কুসুমডিঙেটা আমার বাবার বাড়িতে আছে। কুসুমডিঙেটাও আমার ভীষণ ভালো লাগে। ওই যে ছাদনাতলায় যখন দেয়, মানে খই দেয় যজ্ঞে, আর যজ্ঞের আগুন ওঠে, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে যেহেতু নেই, সেহেতু এটা বাসি বিয়ের দিন, মানে সময় আমার বাড়িতেও হয়নি, মানে আমার বিয়ের সময়তে হয়নি। কিন্তু আমি চেয়েছিলাম যে আমার ছেলের বিয়েতে করব। কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে এমনভাবে মানে
সবাই বলল, শ্বশুরবাড়ি থেকে শুধু একা না, সবাই বলল যে এটা আমাদের নেই, এটা আমাদের করা যাবে না, কারণ এটা হোম যজ্ঞের ব্যাপার, যজ্ঞ তো সবসময় সবার কাছে শ্যুট করে না। সেই কারণে এটাতে খুব বেশি করে বাধা দিল বলে আমি আর এগোলাম না। কিন্তু আমার মনে হয় পরবর্তী জেনারেশানে এটা আমি এটাও চালু করে দেব, কারণ একটা ভালো জিনিস, যজ্ঞটা এমন কিছু খারাপ জিনিস নয়। সেই কারণে এটা একটা ভালো জিনিস, এই ভালো জিনিসটা আমি পরবর্তী জেনারেশানে শুরু করব, এটা আমার ইচ্ছা আছে। এখন তারা যদি মানে যে কারণে আমি পরবর্তী জেনারেশান বলছি নিশ্চয়ই বুঝতে পারছো, তারাও যদি মত দেয় তাহলে অবশ্যই আমি সেটা শুরু করব। আর এখানে আমি শুরু করলাম না কারণ আমার মাথার ওপরে যিনি আছেন তিনি তো আমাকে বাধা দিচ্ছেন, আর তাদের মাথার ওপরে যিনি থাকবেন মানে আমি তো তাদেরকে বাধা দেব না। কাজে আমার ধারণা পরবর্তী জেনারেশনে ওই কুসুমডিঙেটাও শুরু হয়ে যাবে। কোনো না কোনো ঘটনা, কোনো না কোনো জিনিস প্রথম কাউকে না কাউকে দিয়ে শুরু করতেই হয়, তা না হলে হয় না। তা সেই রকম ব্যাপার, ওই কুসুমডিঙেটা বিয়ের একটা প্রধান অঙ্গ, যেটা প্রত্যেকেরই থাকে আমার ধারণা, খুব কম মানুষেরই থাকে না। তা সেই রকম আমাদের নেই বলে এটা আমি করলাম না। তা এরপর যেটা বলার জন্য এত কথা বললাম, পরবর্তী জেনারেশনে আমি ওটাও চালু করে দেব। যেটা বলার জন্য আমি মানে এত কথা বললাম সেটা হচ্ছে ষষ্ঠী। জামাই ষষ্ঠীটা আমাদের বাপের বাড়িতে, জামাই ষষ্ঠীতে বউরা মেয়ের ষষ্ঠী নেয়, মেয়েরা বাপের বাড়িতে এসে ষষ্ঠী নেয়। আর আমার শ্বশুরবাড়িতে মূল ষষ্ঠীতে ষষ্ঠী নেয়, দুটো পুরোই আলাদা। আর আমার বাপের বাড়িতে সমস্ত বাটা দেয়, ক্ষীরের পুতুল দেয়, এই সমস্ত দেয়, দিয়ে সেখানে কপালে ফোঁটা টোটা দিয়ে জামাই বরণ করে, জামাইকে বাটা দেয়, এ সমস্ত দেয়, হাতে দই হলুদের সুতো পরায়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাটা দেওয়াটা নেই, মানে খাওয়া দাওয়া সব আছে, দিনের বেলায় চিড়ে দই খই হ্যান ত্যান খাচ্ছে, গাছতলায় যাই আম ঘষে দই দিয়ে, কিন্তু তারপরে যে পাখা দিয়ে হাওয়া দেয় এগুলো সব আছে। কিন্তু আলাদা আলাদা যে নামে নামে বাটা দেয়, গরমের এই সময়কার যে গ্রীষ্মের যে ফল, সেই ফলগুলো দিয়ে মিষ্টি দিয়ে একটা বাটা দেয়, সেই বাটাটা এত ভালো লাগে, সেইটা আমার শ্বশুরবাড়িতে নেই। আমি ষষ্ঠী ওখানে যেভাবে করতাম, আজ 20 বছর হলো ওই বাড়ি থেকে, প্রায় 20 বছর হয়ে গেল ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে, মানে বাধ্য হয়েছিলাম বেরিয়ে আসতে, বারবারই কথাটা বলি, তোমরা জানো, কারণটাও অনেক সময় বলেছি, আর বারবার বলতে চাই না। তা ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে আমি সব ত্যাগ করে দিয়েছি, কারণ আমার যখন কিছু থাকলো না ও বাড়ির, তখন আমি বাড়ির নিয়মগুলো কেন মানবো, এটা আমার বক্তব্য। ওই বাড়ির যদি আমার সব কিছু থাকতো তাহলে ওই বাড়ির সব কিছু নিয়ম আমি মানতাম। তো ওই বাড়ির যখন এতটুকু জিনিস আমার কাছে নেই, শুধু বুয়ার বাবা ছাড়া, তা সেই কারণে আমি ওই বাড়ির যখন কিচ্ছু আমি মানে কিছুই যখন আমার না, তখন আমার নিয়মগুলো কেন আমার থাকবে, সেই কারণে আমি নিয়মগুলো শুদ্ধ মানি না। যেটুকু আমার মনে হয় আমি করব, আমি সেটুকুই করি। ঠিক সেই কারণে ষষ্ঠীটা আমি ওভাবে আর গাছে ঘষতে যাই না আর বহরমপুরে এসে মার বাড়িতে ষষ্ঠীতে চলে যেতাম। ষষ্ঠীর দিন যেতাম না, কারণ ষষ্ঠীর দিন আমার মা উপোস থাকতো। এটাও আমার কেমন যেন অদ্ভুত লাগে যে জামাই ষষ্ঠীর নিয়মটা কেন যে এরকম হলো, যে শাশুড়িরা এত কষ্ট করে না খেয়ে দিয়ে জামাইকে খাওয়াবে, অথচ সারাদিন নিজেরা না খেয়ে জামাইকে রান্না করে খাওয়াচ্ছে। আর শাশুড়িও তো মানুষ, তারও তো খেতে লোভ হচ্ছে, অতগুলো জিনিস রান্না করছে খাচ্ছে। কারোর যদি এই নিয়ম জানা থাকে তোমরা আমাকে জানিও যে এই রকম অবৈজ্ঞানিক নিয়ম কেন হলো। তা সেই কারণে আমার মা ষষ্ঠীর দিন বলতো না, ষষ্ঠীর পরের দিনই আমার বাবার বাড়িতে খাওয়া হতো। তা আমি যতদিন বহরমপুরে ছিলাম ততদিনই আলু ছাড়াই রান্না হচ্ছে, শুরু করে দিলাম। চিকেন, প্লেন চিকেন যা হয়, যেরকম হয় সব বাড়িতে ঠিক সেরকমই, একদম নর্মাল। এবার কী করে কী করছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো। তো যেটা বলছিলাম, তো সেই কারণে মানে আমি যখন বহরমপুরে থাকতাম ভাড়া, তখন আমার মার বাড়িতে আমরা পরের দিন, ষষ্ঠীর পরের দিন ষষ্ঠী করতে যেতাম। খাওয়া দাওয়া, দুপুরে খাওয়ার নিমন্ত্রণ ওই বাড়িতেই থাকতো। প্রত্যেক বছর ষষ্ঠীতে আমরা দুপুরবেলায় ওখানেই খাওয়া দাওয়া করেছি ষষ্ঠীর পরের দিন। আর ষষ্ঠীর দিন আমরা যে যার মতো বাড়িতে পেলেছি। তবে এখানে মানে বাড়ির থেকে বেরিয়ে আসার পর কখনো আমি গাছে আমও ঘষিনি, কখনো আমি কোনো নিয়ম পালন করিনি। আর বেরোনোর পর থেকে আমি শ্বশুরবাড়ির কোনো নিয়ম পালন করিনি। তাতে আমার যা হয় হয়ে যাক, আমার মনটাকে আমি সেইভাবেই শক্ত করে নিয়েছি যে বাড়িটাই আমার না, যে মানুষগুলোই আমার হতে পারলো না,
সেই বাড়ির নিয়মগুলো কেন আমার হবে? এই কারণে আমি সে বাড়ির নিয়ম ত্যাগ করেছি। এবার আমি আমার মতো করে আমার যেটুকু ভালো লাগে, যেটুকু যা মনে হয় সেইভাবেই মানি। তাতে হয়তো অনেক কমেন্ট আসবে যে তুমি তো তোমার স্বামীকে নিয়ে বাস করছো, তুমি কেন এটা করবে না? হতে পারে স্বামীকে নিয়ে বাস করছি, ঠিক আছে, কিন্তু সে স্বামীও তাহলে আমার নিয়মগুলো পালুক। সেটা তো সে পালবে না, আমার বাবার বাড়ির নিয়ম পালুক, সেটা তো পালবে না। আমি যেমন তাকে বিয়ে করেছি, সেও তেমন আমাকে বিয়ে করেছে। হতে পারে সমাজের বাইরে আমরা কেউ না, ব্যতিক্রম নয়, সব ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে এত এত যে নিয়মগুলো শুধু আমি একাই পেলে যাব, আর সে কখনো একটা নিয়মও পালবে না আমার বাবার বাড়ির? এটা তো হতে পারে না। ঠিক সেই কারণে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করে আমি দেখছি না, যে কিছুই আমার হলো না, সেখানে শুধু নিয়মটুকু আমি ধরে রাখবো না বলে আমি আমার মতো করেই করি। অনেকে এখন অনেক কথা বলতে পারো, তোমরা কমেন্ট আসতেও পারে, জানি না। যদি কমেন্ট আসে তাহলে তোমরা তোমাদের মতো করে ভেবে নিও যে এই দিদিটা ঠিক বলেছে না ভুল বলেছে। তা আমি কখনোই ওটা যাইনি, ঘষিনি, তা এখনও এটা করি না। আর নতুন করে আর বাটা দেয়া, এ দেয়া, সে দেয়া কোনোটাই করবো না। না বাবার বাড়ির বাটা দেয়া মানবো, না শ্বশুর বাড়ির গাছতলায় গিয়ে আম ঘষা মানবো, কোনোটাই করবো না। আমার যদি মেয়ে থাকতো তখন ভাবনা চিন্তা করে দেখতাম যে আমি কি করব। হ্যাঁ, সেক্ষেত্রেও আমার ভালো লাগাটাই আমি করতাম। তা আমার তো মেয়ে যখন নেই, ছেলের বউ, তা ষষ্ঠী তার ছেলের বাড়িতেই হবে, মেয়ের বাড়িতেই হবে। আমার বাড়িতে যখন আলাদা করে ষষ্ঠী হবে না, তখন আর এই সমস্ত কোনো ভাববার বিষয়ই নেই। তো সেই কারণেই বাড়িতে আজকে চিকেন রান্না হচ্ছে, এই সমস্ত খাওয়া দাওয়া হবে। তাই আমি কোনো কিছুই শ্বশুরবাড়ির নিয়ম মানি না। আমার যেটুকু যা যেভাবে মনে হয় আমি ঠিক সেইটুকুই মানি। তা এইভাবে তোমাদের সঙ্গে গল্প করতে, তোমরা যেভাবে নেবে নিও, তবুও একটু ভাবনা চিন্তা করে দেখো যে সত্যি কি ভুল বললাম আমি কথাগুলো। তাই যে চিকেন রান্না হয়ে গেল, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চিকেন রান্না হয়ে গেল, জলও দিয়ে দেওয়া দিয়ে এটাকে জল দিয়ে নিয়ে এটা ফুটবে, তারপর নামিয়ে নেব। আর তারপরে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এইরকম করতে করতে ব্লগটা এখানেই শেষ করে দেব। এই যে ফুটছে, কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেব। আজ আর সেরকম কিছু রান্না হয়নি, একটু শাক রান্না হয়েছে, শাকটা দেখায়নি, আর উচ্ছে আলু ভাজা, ডাল হয়েছে। ডালটা করে রাখা হয়েছে কারণ রাতে এই সমস্ত ঝোল টোল কেউ খাবে না, সেই কারণে রাতে বুবাইয়ের জন্য ডাল করে রাখা হয়েছে। আর উচ্ছে আলু ভাজা করা হয়েছে। আর অফিসে গিয়েছিল তখন আলু পটল সেদ্ধ দিয়ে খেয়ে গিয়েছিল, কারণ আজকে হাফ ছুটি, অফিস থেকে চলে এসছে, হাফ টাইমে চলে এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছে। চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছিল, ওরা বলল। এইটুকু আমি তুলে নিলাম, টেস্ট করে দেখবো। আমি আবার পরে খেতে পারি না, কষতে কষতে যেটুকু খাই সেটুকু। আর ভাত খাওয়ার সময় আমি খেতে পারি না, কারণ জানি না কেন খেতে পারি না। আমি আবার রেখে দিলে আবার পরে খেতে পারি, কিন্তু ভাত খাওয়ার সময় খেতে পারি না। খেলেও আমি ওই 1 পিস 2 পিসের বেশি একদমই খেতে পারি না, ছেড়ে দিলে ছেড়ে দেওয়াই যায়। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে যে সারাদিন যেটা করলাম, সকাল থেকে রান্না করলাম, তারপর দুপুর থেকে যে পুজো করলাম, সেই ব্লগটা দুটো পার্টে দেব, কারণ একদিনে যদি দেয়া হয় তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তাই দুটো পার্টে আমি রান্নাটা আলাদা দিলাম আর পুজোর ব্লগটা আলাদা দিলাম। তোমরা তাহলে দুবারে দেখে নিও, একদিনেরই ব্লগ, এটা দুবারে দিচ্ছি। আর এখনকার ব্লগটা আমি এখনই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।